গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক কাজই করে নিয়েছি। সকালের যে বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চাটা খেয়ে তো এখন এই যে ঘরের কাজ করছি আর তার সাথে তাতানকে টিভিটা আগে লাগিয়ে দিলাম। আজকে জানো তো রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। রান্নাঘরটা যেহেতু আমাদের মেয়েদের লক্ষ্মীর জায়গা, সেজন্য কিন্তু রান্নাঘরের প্রতিটা কাজই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাতানকে যদি টিভিটা না লাগিয়ে কাজ করি, এই যে ঘর মোছা কাজটা সেটা আমাকে কখনো করতে দিবে না। এত দুষ্টুমি হয়েছে, তোমরা তো প্রায় অনেক ব্লগে দেখো যে আমি যখন ঘর মুছি তখন তাতানের জলের বালতিটা নিয়ে কি করে। তো যাই হোক, আমি হাত দিয়ে মুছতে বেশি ভালো লাগে, তাই আমি হাত দিয়ে বেশিরভাগ মুছি। আজকে সকালে এখন ঘড়ি কাটা প্রায় ওই 11টার ঘরে, আর এখনও কিন্তু আমার রান্নার কাজ হয়নি। তো যেহেতু এই যে আমার অনেক কাজ টুকিটাকি, আমার ছোট্ট সংসার হলে কি হবে, এই ছোট্ট সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, সেগুলো তো কমপ্লিট করতে হবে। আর সমস্ত কিছুই কিন্তু আমাকে একা হাতে করতে হয়, তার জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগে। তারপরেও চেষ্টা করি যেন ঘরের কাজগুলোর প্রতিটা কাজই যেন সুন্দরভাবে গুছিয়ে করার। বেশ কয়েকদিন বলবো না, মাঝখানে 2 দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এই ভিডিওটা করাই ছিল কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিল দেখে, আর আমরা যেহেতু গ্রামে থাকি তার জন্য কারেন্টের সমস্যা হয়। আর জানো তো পরশুদিন রাত্রে কিন্তু ভূমিকম্পও হয়েছিল। তোমরা কি জানো? জানলে অবশ্যই কমেন্টে জানিও। তাই এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই ভিডিওটা মনে হয় শনিবার দিনের ভিডিও, প্রায় আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভয়েস ওভার দিয়ে। ভিডিওটা এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি, তার জন্য লেট হয়ে গিয়েছে। যেহেতু প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, ঝড় বৃষ্টি, তো মোবাইলটা চার্জ ছিল না, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। এদিকে দেখো কলের পাড়টা ধুয়ে আর কিছু জামা কাপড় রয়েছিল, এগুলো কেচে এখন স্নানও সেরে এখন চলে আসলাম জামা কাপড় মেলার জন্য। সংসারের বড় সব থেকে কাজ হলো এই যে স্নান, ঠাকুর পুজো দেওয়া, রান্না। এই কাজগুলো মনে হয় বেশি বড় কাজ, তো এর জন্য আমি এই কাজগুলো আগে করে নিয়েছি। না হলে আবার কি বলো তো, বেলাটা যদি বেশি হয়ে যায় তখন আবার আমার এই পুজো দিতে, স্নান করতে একদমই ভালো লাগে না। আমি চেষ্টা সবসময় করি 12:30 বা 12টার মধ্যে স্নান পুজো কমপ্লিট করা। তোমাদের এই অভ্যাসটা কার কার আছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার যদি হাজারো কাজ থাকে, সেই কাজগুলো আমি পরে করব লাগে, তা আমি আগে স্নান আর পুজোটা আগে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, স্নান পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে রান্নার মধ্যে আজকে সাদামাটা রান্নাবান্না করব। এই যে দেখতে পাচ্ছ 2টো ডিম রয়েছে, সেটাকে এই যে অমলেট করব, তার সাথে মসুর ডাল আর কি সিটি দিয়ে রেখেছি, মানে প্রেশার কুকারে আর কি সিটি দিয়ে রেখেছি। আর ভাত তো আমি রাইস কুকারেই করেছি। বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু ওই গ্যাসটা আর কি বাঁচানোর জন্য রাইস কুকারে ভাতটা করছি। যাই হোক, আমার ফাইনালি গ্যাস বুকিং হয়েও গেছে, গ্যাস কিন্তু বাড়িতে চলেও এসেছে আরেকটা গ্যাসে। তো যেহেতু 2টো ট্যাঙ্কি রয়েছে, তার জন্য একটা বুকিং করেছিলাম, আরেকটা বুকিং মানে একটা রানিং চলছে, আরেকটা এক্সট্রা করে নিয়ে চলেও আসলাম। তো এর জন্য আজ থেকে রাইস কুকারের রান্নাটা বন্ধ করে দিব। তো যেহেতু এখন গ্যাসের টেনশন নেই। তো এদিকে দেখো আমার ডিম অমলেটটাও হয়ে গেল, আর এখন রান্না করা আমার ডালটাও কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো সমস্ত রান্নাবান্না শেষে এই যে দুধটাও গরম বসিয়ে দিলাম। এই যে দুধ গরমের ফাঁকে কিন্তু আমি আর কি ডাল নামিয়ে তারপরে দুধটা বসিয়ে দিয়ে মাঝখানে আবার তাতানকে স্নান করিয়ে আবার এইখান থেকে ব্লগটি শুরু করলাম। আমার তো ওই রাজপ্রাসাদের মতো আমার রান্নাঘরটা নয়, ওই যতটুক ছোটো মোটো আমার রান্নাঘরটা, সেটাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি।
আর তোমরা তো জানো এত কাজের ফাঁকে এত কিছু করা সম্ভব হয় না, তারপরেও কিন্তু নিজেকে চেষ্টা করি যেন নিজের প্রতিটা কাজ, নিজের ঘরটাকে যেন সুন্দর লাগে। আর জানো তো এখন তোমাদের দাদাভাইকে যদি বলি কোনো কাজ করে দেওয়ার জন্য, সেটা একমতেই রাজি হচ্ছে না। যেহেতু আমাদের মানে পরবর্তীতে অন্যরকম প্ল্যান রয়েছে, তার জন্য কিন্তু কোনো কিছুই আর কি আমাকে করে দিচ্ছে না। বলছে বেকার কেন করবে, যতটুক টাকা পয়সা খরচা হবে ওই টাকাটা যদি অন্যদিকে খরচ করা যায় তাহলে ভীষণ ভালো হবে। তো বেকার ফালতু এখন খরচ না করেই ভালো, পরবর্তীতে ভালো কিছু পাওয়ার জন্য এখন এইভাবেই আমাকে চলতে হবে। এই ছোট্ট মানে যেরকমই আছে সেরকম রান্নাঘরটা নিয়ে আমাকে থাকতে হবে, আর আমার যেরকম ছোট্ট ঘরটা সেটাকে নিয়ে আমার বর্তমান চলতে হবে। এই ছোট ছোট আমার সংসারের গল্প তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরকে দেখাই যে আমার জীবনের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে, তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। অনেকেই আছে আমার ভিডিও দেখে তোমরা কিন্তু কমেন্ট করো না। সত্যি বলতে তোমরা যদি একটা কমেন্ট রাখো তাহলে পরবর্তীতে যে ভিডিও করার উৎসাহ বা আগ্রহ সেটা কিন্তু ডাবল হয়ে যায়, এনার্জিটা কিন্তু ফুলফিল পাই। তোমাদের ভালোবাসায় কিন্তু অনেক কিছুই হয়। তো সত্যি বলতে কি, একটা ছোট ক্রিয়েটার মানে যারা ছোট ছোট ইউটিউবে নতুন নতুন ভিডিও করছে, তাদের কাছে যে একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার সংসারের সমস্ত কাজবাজ শেষ করে এখন এই যে পার্লারের ডিউটি, এই যে এখন আসলাম পার্লার থেকে। তো মাথাটা খুব ধরেছে, তাই আমি একটু চা করি। ওই 7টা পার হয়ে গেছে, চা করবো। কি কি হ্যাঁ, কোথায় দরজা? দরজা চাপাই দিছে? কে দরজা চাপাই দিছে? দাদা। পিটি দিব দাদাকে। ঠাম্মিকে বলি দাও গা, তো ঠাম্মিকে বলো গা, যাও ঠাম্মাকে বলে দাও গা যে দাদা দরজা চাপাই দিচ্ছে। সন্ধ্যা শত বিচার শুনতে হয় ওদের। তো মাথাটা খুব ধরেছে, তো জামা কাপড় এখনো ছাড়িনি। তো আগে চাটা বসিয়ে তারপরে যাব জামা কাপড় ছাড়তে। আর যে ওই যে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জামা কাপড় চেয়ারে রয়েছে ভাঁজ করিনি, সেগুলো আজকে ভাঁজ করবো। তো এখন একটু চা খেয়ে নিই। তো চা থেকে মানে 2-3 ঘন্টা বাড়িতে থাকি না, তাতেই বাড়িতে আসার পর আমার ছেলেদের যে ঝগড়া, আর তার মধ্যে একজনের পর একজন বিচার নিয়ে আসবে, ও এটা করেছে, ও এটা করেছে। আমার বড় ছেলে ভীষণ বড় হয়েছে, তারপরেও কিন্তু দুজন খুব ঝগড়া করে। তো যাই হোক, ওর রাগ উঠে গেছে, দেখতে পারছো গ্লাস দিয়ে আমাকেই ঢেল দিয়ে দিল। আর এদিকে আমি বলছি তোমাকে ব্যাঙে কামড় দিবে। যেহেতু এখন বৃষ্টি আর কি খুব হচ্ছে, তো তার জন্য দেখো ব্যাঙগুলো কিন্তু প্রচুর পরিমাণে বারান্দায় উঠে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে জামা কাপড় ছেড়েও চলে এসেছি। আর জানো তো এখন প্রচুর পরিমাণে গরম, বৃষ্টি কিন্তু হচ্ছে, তারপরেও কিন্তু গরমটা কেমন একটা লাগছে। যাই হোক, এই যে সন্ধ্যার সময় আমার যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে করে নিলাম, মানে করবো আর কি। ওই ঘরের যে বিছানাটা সেটা আগে ঝেড়ে ঝুড়ে দিয়েছি, যেহেতু ওরা বাচ্চারা সারাদিনই থাকে খেলা করে, তো তার জন্য আগে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে পর্দাগুলো টেনে দিলাম। আর এদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এতগুলো জামা কাপড় রয়েছে, আমার ভাঁজ করা হয়নি, মানে সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি আজকে এগুলো ভাঁজ করব। 2 দিন ধরে তোমাদেরকে আগে দেখিয়েছি যে এইগুলো ভাঁজ করা হচ্ছিল না, কেচে আর কি শুকিয়ে শুকিয়ে খালি চেয়ারে রাখছি, আর গুছানো একদম সময় পাচ্ছিলাম না। তো এখন ফাইনালি গুছিয়ে নিব। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ